So hello guys, what's up? Welcome to Aquatic Nature and Pets YouTube channel. So অনেক দিন পর ভিডিও পোস্ট করছি আমি 2 মাস মতো হয়ে গেল অ্যান্ড বেঙ্গলিতে করছি কারণ বেঙ্গলিতে আমি কমফোর্টেবল, আমার হিন্দিতে প্রবলেম হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি দেরি না করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কী করে আমরা ট্যাঙ্কের জল ক্রিস্টাল ক্লিয়ার রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্লাওয়ারের ট্যাঙ্ক, এটা 2 ফিটের, এইটাও ক্রিস্টাল ক্লিয়ার। এটা কই গোল্ডফিশের ট্যাঙ্ক, এটা একটা 2.5 ফিটের ট্যাঙ্ক, এটাও 3 ফিটের ট্যাঙ্ক, এটাও ক্রিস্টাল ক্লিয়ার। নিচের ট্যাঙ্কটাও ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, পিছনে একটুখানি আয়রন লেগেছে। তো কী করে আমরা জলটা ক্রিস্টাল ক্লিয়ার রাখবো? তো ক্রিস্টাল ক্লিয়ার রাখতে গেলে আমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে, যেটা 3টে জিনিস আমাদের করতে হবে। অ্যান্ড একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা অনেকে দোকানে গিয়ে আমরা যখন বলি যে আমরা জল কী করে ক্রিস্টাল ক্লিয়ার রাখবো, দোকানদাররা আমাদের হাতে ভুংচাং একগাদা টাকা পয়সার জিনিসপত্র ধরিয়ে দেয়, মেডিসিন ধরিয়ে দেয়, যেটা কিনা আমরা বাড়িতে এসে যখন আমরা ট্যাঙ্কে দিই তার 2-3 দিন পর মাছেরা মারা যায়। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টি ইক দিয়ে দেয়, এখানে থাকবে অ্যান্টি ইক, জেনারেল এইড, তারপর অ্যান্টিক্লোরিন, এই 3টে মেডিসিন দিয়ে দেয়, যেটা কিনা ফার্স্ট অফ অল অরিজিনাল না, জাস্ট কালার অ্যাড করা। ওগুলো অ্যাকচুয়াল মেডিসিনও না, কালার অ্যাড করা জিনিসপত্র, কমা সব থেকে ওগুলো দেয়, যেটা কিনা আমাদের মাথার জন্য খুবই খারাপ। সো ওগুলোকে অ্যাভয়েড করতে হবে আমাদের। তো এবার আমি বলবো যে কী করে আমরা ট্যাঙ্কের জল ক্রিস্টাল ক্লিয়ার রাখবো। 3টে ছোটো ছোটো পয়েন্ট, সো চলো তাড়াতাড়ি বলে ফেলি। তো নাম্বার 1, ডু নট ওভারফিড দ্য ফিশ। মাছদের বেশি খাবার দেবেন না। মাছেরা 5 মিনিটে যেটুকু খাবার শেষ করে ফেলতে পারে শুধু সেইটুকুই রাখবেন। কারণ যখন গিয়ে ফুডটা যখন ট্যাঙ্কের মধ্যে থাকবে তখন জলের মধ্যে ওরা পচে জলে অ্যামোনিয়া স্পাইক হয়ে যাবে অ্যান্ড জলটা ঘোলা হয়ে পুরো একদম মাছেরা মারা যাবে। তো ডু নট ওভারফিড দ্য ফিশ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্যাঙ্ক হিসেবে মাছ অ্যাড করবেন। অনেকে দেখেছি 1 ফিটের মধ্যে 10-12টা গোল্ড রেখে দেয়, 3-4টে গোল্ড রেখে দেয়। ইভেন কি 1 ফিট ট্যাঙ্ক বা ফিশ বাউল গোল্ড ফিশের জন্য তৈরিই না। গোল্ড ফিশ হচ্ছে সব থেকে পিসফুল ফিশের মধ্যে সব থেকে ওয়েস্ট ক্রিয়েট করে, যেমন খায় তেমন ওয়েস্টও ক্রিয়েট করে। তো গোল্ড ফিশ কি মানে সব রকমই মাছ টাছ আমাদের ট্যাঙ্কের সাইজ বুঝে অ্যাড করা দরকার। এই গেল। দেন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফিল্টারেশন। যদি ফিল্টারেশন অনেক রকমের হয়, যেমন ধরুন টপ ফিল্টার, পাওয়ার ফিল্টার, স্পঞ্জ ফিল্টার, এগুলো আপনারা জানেন। এগুলো আমাকে প্রথম থেকে কী বলবো। তো ট্যাঙ্কের মধ্যে ফিল্টারেশন সিস্টেমটা খুব ভালো রাখা দরকার। যেমন আমার এই ট্যাঙ্কটার মধ্যে একটা স্পঞ্জ ফিল্টার আছে, তার সাথে কোনার দিকে একটা 30 ওয়াট বা 35 ওয়াটের একটা টপ ফিল্টারও আছে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডু নট ওভারফিড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্যাঙ্ক সাইজ হিসেবে মাছ অ্যাড করবেন। থার্ড পয়েন্ট হচ্ছে গুড ফিল্টারেশন সিস্টেম। অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে ওয়াটার চেঞ্জেস। সো এই 4টে পয়েন্ট আমরা যদি ফলো করি তাহলে মাছেদের লাইফ স্প্যান আরও বেড়ে যাবে অ্যান্ড জলের কোয়ালিটি আরও সুন্দর হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। অন্যদিন একটা অন্য ভিডিওতে কথা হবে অন্য টপিক নিয়ে। সো গুড বাই অ্যান্ড টাটা।